এখানে স্ট্যান্ড নেই। নমস্কার বন্ধুরা, আজকের এই পৌষ সংক্রান্তির শুভতিথিতে সবাইকে পুনরায় স্বাগত জানাই আবারও একটি নতুন ভিডিওতে। আজ আমরা চলে এসেছি আমাদেরই গ্রামের একটি পাশের গ্রামে, যেখানে কম করে হলেও 50-60খানা গ্রাম সবাই মিলে পৌষ সংক্রান্তির উৎসব মানানো হয় এবং এখানে দেবী দুর্গা মা শীতলা রূপে পূজিত হন। তো এখানে এই হলদি নদীতে সবাই স্নান করে সকাল থেকে এবং তারপরে পূজা অর্চনার কাজ শুরু হয় এবং পূজা অর্চনার কাজ প্রায় শুরু হয়ে গেছে এবং এখানে প্রচুর বড় মেলা বসে। তো চলুন। আমরাও সকাল সকাল গঙ্গা স্নান সেরে নিয়েছি, অর্থাৎ এই হলদি নদীতে স্নান সেরে নিয়েছি এবং এখন আমরা যাচ্ছি সেই বাসুলি মাতার মন্দিরে। তো এখানে মা দুর্গা বাসুলি মাতার রূপে অর্থাৎ মা শীতলা রূপে পূজিত হন এবং এই জায়গার নাম যেহেতু বাসুলি চক, সেই কারণে এখানের কুলদেবী হিসেবে পূজিত হন, সেই কারণে বাসুলি মাতা হিসেবে পরিচিত। তো এই হলো আমাদের বাসুলি মায়ের মন্দির এবং সবাই দেখতে পাচ্ছ যে মায়ের মুখশ্রী আজকের এই পুজোর দিনে কত সুন্দরভাবে সাজিয়েছে এবং কত সুন্দর না লাগছে আজকের মায়ের মুখ। আমরা আমাদের পুজো অর্চনার কাজ এইমাত্র শেষ করলাম এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই শীতের সকালেও কি পরিমাণ মানুষের ঢল নেমেছে এই পৌষ সংক্রান্তির আমাদের এই মেলাতে। অভিজিৎ তুমি চলে এসো। তো বন্ধুরা, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখন 11:15 বাজে এবং এই আমাদের হলদি নদীর একটি সৌন্দর্য এখনও পুরো কুয়াশাচ্ছন্ন রয়েছে। এটাই হলো আমাদের গ্রামের পরিবেশ এবং হলদি নদীর এদিকে রয়েছে হলদিয়া এবং অপর দিকে রয়েছে নন্দীগ্রাম, যেদিকে আমাদের মাতার মন্দির রয়েছে। তো কেবলমাত্র এই মেলার সময় এই নৌকোটা দেওয়া হয় যাতে করে এই মেলার উৎসবে সবাই সম্মিলিত হতে পারে, হলদিয়ার থেকে সবাই আসতে পারে এবং এই পারের থেকে সবাই যেতে পারে। সেই কারণে এটা একটা মিলন উৎসব। এই যে মকর সংক্রান্তিতে আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ভিড় হয়, লক্ষ লক্ষ মানুষের আনাগোনা হয় এবং নদীর এই পার অর্থাৎ হলদিয়ার থেকে প্রচুর পরিমাণে অগণিত ভক্তগণ আসে এবং এই মেলা দর্শন করার জন্য বাইরে থেকে প্রচুর মানুষ আসে। সেই কারণে আমাদের এই নদীপথটা খুব সহজে হয় বলে কেবলমাত্র মেলার জন্য আমাদের এই 3 দিনের জন্য এখানে নৌকো দেওয়া হয়। তো আশা করি আমাদের এই গ্রামের পরিবেশ তোমাদের সবাই ভালো লাগবে এবং কী পরিমাণ ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমাদের গ্রামের পরিবেশটা কতটা সৌন্দর্য লাগছে তোমাদের জন্য। আমরা এখন হলদি নদীর অপর প্রান্তে অর্থাৎ হলদিয়ার দিকে এসে গেছি এবং সবাই দেখতে পাচ্ছ যে এই প্রান্ত থেকে কি পরিমাণ মানুষজন অপর প্রান্তে অর্থাৎ সেই বাসুলি মাতার মন্দির ও মেলা পরিদর্শনে যাচ্ছে। তো ফাইনালি আমরা আবারও সেই আগের স্থানে অর্থাৎ সেই নন্দীগ্রামের বাসুলি মাতা মন্দিরের সাইডে এসে গেছি এবং অপর প্রান্ত থেকেও প্রচুর পরিমাণ মানুষজনের আনাগোনা হয়েছে এবং কেবলমাত্র এই 3 দিনের জন্য এখানে 10খানা নৌকো আনা হয়েছে মানুষজনের এই হলদি নদী পারাপারের জন্য। এরকম না, এরকম ভালো করে ভিডিওটা বোঝা না। তো দেখতে দেখতে সেই সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এই গ্রামের হাড়হিম করা ঠান্ডার মধ্যেও মানুষজনের সমাগম কোনো দিক থেকেই কমছে না। মানুষজন এই মেলা উপভোগ করার জন্য প্রচুর পরিমাণে মানুষ আসতেই থাকছে। তো এই বাসুলি মায়ের মন্দির রানী নিস্তারিণী দেবী 1867 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এবং এখানে মেলা প্রায় 1880 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় এবং এখানের এই মন্দির এবং মায়ের সম্পর্কিত অনেক অলৌকিক ঘটনা রয়েছে। যদি তোমরা সেই বিষয়ে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমরা সেই বিষয়ে
বিস্তারিত একটি ভিডিও বানাবো। খেলনা দোকানগুলো এই উপরে এগুলো সারা পালিয়ে গেছে জুয়েলারি এগুলো তো সবাই দেখতে পাচ্ছ যে এই মেলাতে সমস্ত ধরনের দোকান, যেমন ছোটদের খেলনা এবং স্টেশনারি দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের মুখরোচক খাওয়া দাওয়া এবং বিভিন্ন ধরনের দোকান এসেছে। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং আমাদের এই পৌষ সংক্রান্তির মিলন উৎসবটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।